হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আলোচনা করব হার্ড টাইমস, চার্লিস ডিকেন্সের লেখা। তো দেখো, এই গল্পটা সম্পর্কে তোমাদের আগে জানতে হবে যে গল্পটা কি আছে বা কী জন্য লেখা। তারপর গল্পটা সামারি কী, অর্থাৎ তুমি যদি গল্পটা সম্পর্কে যদি একটু আগে থেকে না জানো তাহলে কিন্তু লাইন বাই লাইন পড়তে অসুবিধা হবে। তো আমি সেই গল্পটা সম্পর্কে তোমাদের আজকে জানাবো যে গল্পটা আসলে মেন জিস্টটা কী, অর্থাৎ গল্পের মধ্যে কি বলা হয়েছে, কি প্লট, কি উদ্দেশ্যে লেখা, এর মধ্যে কি আছে, গল্পটা কি বিষয়ে। দেখো, একটা নামটা শুনে তো আর বোঝা যায় না যে গল্পটার মধ্যে কি আছে। তো সেই জন্য তোমাদের আগে জানতে হবে যে গল্পটা কি সম্বন্ধে লেখা হয়েছে। তাহলে লাইন বাই লাইন যখন পড়তে যাবে তোমরা তখন বুঝতেও সুবিধা হবে, আর আগে থেকে মাথার মধ্যে ঢুকেও যাবে যে কী টপিক নিয়ে লেখা হয়েছে গল্পটা। তো আমি তোমাদের সেই সামারিটুকুই বলবো। দেখো, সামারি পড়ে তো আর পুরো গল্পটা সম্পর্কে জানা যায় না, তার জন্য তোমাদের পুরো গল্পটা কিন্তু পড়তে হবে। তো পড়তে যাতে কোনো অসুবিধা না হয়, আগে থেকে বুঝতে পেরে যাও গল্পটার জন্য, তো সেই জন্যই এই সামারি আলোচনা। তো দেখো, আমি সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো দেখো, কে লিখেছে এই গল্পটি? হার্ড টাইমস লিখেছে চার্লিস ডিকেন্স। তো গল্প শুরুর আগে তোমাদের মেন জানতে হবে কি গল্পে কয়টি চরিত্র নিয়ে গঠিত এই গল্পটি। তো দেখো, আমি সেই চরিত্রগুলি তোমাদের আগে নাম বলে দিই। তো এই গল্পে প্রথম চরিত্র আছে মিস্টার গ্র্যাডগ্রেন। ইনি হচ্ছেন সমাজে একজন খুব ধনী ব্যক্তি। তো এই সবসময় দায়িত্ব কর্তব্যে বিশ্বাস করত। এনার দুই ছেলে মেয়ে, লুইসা এবং টম। লুইসা হচ্ছে এনার মেয়ে আর টম হচ্ছে এনার ছেলে। তারপরে দেখো আছে সিসিলি। সিসিলি হচ্ছে পালিত মেয়ে। সিসিলির বাবা মা জাদুঘর, অর্থাৎ জাদুর কাজে যুক্ত ছিল, যেটাকে আমরা সার্কাস বলি। তো সেই সার্কাসে তার বাবা মা থাকতো। তো তার বাবা মা যখন মারা যায়, গ্র্যাডগ্রেন তাকে তার বাড়িতে এসে নিয়ে রাখে। তো এর পরবর্তী চরিত্র হচ্ছে মিস্টার বাউন্ডারবাই। ইনি হচ্ছে গ্র্যাডগ্রেনের বন্ধু। তারপরে আসি হার্ট হাউস। এ হচ্ছে গ্র্যাডগ্রেন আর বাউন্ডারবাইয়ের বন্ধু, মেনলি কিন্তু বাউন্ডারবাইয়েরই বন্ধু। তারপরে প্রধান আরেকটি চরিত্র কে আছে এর মধ্যে? আরেকটি আছে মিসেস পার্সিট। ইনি বাউন্ডারবাইয়ের বাড়িতে থাকতো। তার পরবর্তী চরিত্র হচ্ছে স্টিফেন ব্ল্যাকপুল। ইনিও বাউন্ডারবাইয়ের বাড়িতে এক কাজের লোক ছিল, অর্থাৎ কর্মক্ষেত্রে তার বাড়িতে থাকতো। তো এই কয়েকটি চরিত্র নিয়েই এই পুরো গল্পটি অনুষ্ঠিত। তো চলো, আমি তাহলে তোমাদের এবার গল্পের সামারিটি বলে দিই। তো দেখো, প্রথমেই আমি কি বলেছি যে গ্র্যাডগ্রেন যে তিনি কি সবসময় দায়িত্ব কর্তব্যে বিশ্বাস করতো। ইমোশন বলে তার জীবনে কোনো জায়গা ছিল না। তা তিনি যে স্কুলে কাজ করতেন সেই স্কুলের ছেলে মেয়েদেরকেও এটা শেখাতো। আর নিজের ছেলে মেয়ে বা যে পালিত মেয়ে তাদের যে লালন পালন করছে তাদেরকেও সেই একই শিক্ষাও তিনি দিতেন। তো তিনি তার ছেলের ভালোর জন্য, তো ছেলের কাজের জন্য, ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য তার বন্ধু বাউন্ডারবাইয়ের সাথে তার মেয়ে লুইসার বিবাহ ঠিক করে দেন। তো লুইসা প্রথমত রাজি ছিল না, সে বিবাহতে মত দেয়নি, তার নিজের মন থেকে কখনো সেই বিয়েতে রাজি ছিল না। কিন্তু তার বাবা যেহেতু শিখিয়েছে কর্তব্য আগে, তো সে তার বাবার কথা মতো বাউন্ডারবাইকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু সিসিলির কখনোই এই বিবাহে মত ছিল না। সিসিলি সবসময় ভাবতো যে এটা ভুল হচ্ছে। সে কিন্তু সবসময় দায়িত্ব কর্তব্য নাই, তার জীবনে কিন্তু ইমোশনাল বলেও জায়গা ছিল। তো সিসিলি কিন্তু বারণ করেছিল লুইসাকে, কিন্তু লুইসা বাবার কথা মতো বিবাহে রাজি হয়ে যায়। তো তার মতো তার লুইসার বাউন্ডারবাইয়ের সাথে বিবাহ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি টম টম তখন বাউন্ডারবাইয়ের বাড়িতে অফিসে কাজ পায়। যেহেতু তার বোনের সাথে বিবাহ হয়েছে, তার লাইফটা পুরো একদম সেট হয়ে যায়। তো এইভাবেই চলতে থাকে। তো গল্পের পর আসি বাউন্ডারবাইয়ের বাড়িতে। বাউন্ডারবাইয়ের বাড়িতে যখন লুইসা থাকতো, লুইসাকে বারণ করতো, সব কিছুতেই বারণ করতো, তার ভালো লাগতো না, কোনো কাজ তাকে দেখতো। আর মিসেস পার্সিট, সে বাউন্ডারবাইকে ভালো লাগতো, তার বাড়িতেই থাকতো, কিন্তু কখনো সে বলতে পারেনি। তার এই ভালো লাগার জন্য সে বাউন্ডারবাইকে
যে লুইসার সাথে বিবাহ হয়েছে সেটা কখনোই মেনে নিতে পারেনি, ফলে সে লুইসাকে দু চোখে দেখতে পারতো না। মানে সবসময় লুইসার প্রতি তার একটা জেলাসি ফিল করতো, লুইসাকে সে পছন্দ করতো না, লুইসার সব কাজেই সে একদম বাধা দিত, পছন্দ হতো না, উল্টো পাল্টা করে বাউন্ডার বাইকে বলে দিত। তো এইভাবেই চলতে থাকে। তো এরপরে পরবর্তী আরেকটি চরিত্র যে আমি বলেছিলাম, হার্ট হাউস, এ হচ্ছে বাউন্ডার বাই বন্ধু। তো এই বন্ধু লুইসাদের বাড়ি আসে, বাউন্ডার বাড়ির যে বন্ধু, সে বন্ধুর সাথে দেখা করতে আসে। সেখানে এসে সে বাউন্ডার বাইকের বউ অর্থাৎ লুইসাকে দেখে তার পছন্দ হয়ে যায়। সে দেখে লুইসা তো খুবই কম বয়সী, আর গ্র্যাডগ্রেইন তার মেয়ের বিবাহ বাউন্ডার বাইয়ের সাথে দিয়েছিল তার সমবয়সী একজন লোকের সাথে। অর্থাৎ দেখতে গেলে তার তো গ্র্যাডগ্রেইন যে লুইসার বাবা, তো বাউন্ডার বাই তো তার বাবার বয়সী, তো তার বাবার বয়সী লোকের সাথে তার বিয়ে দিয়েছে। সে ভাবতে থাকে, সে তখন লুইসার প্রতি আসক্ত হয়ে যায়, লুইসাকে তার ভালো লাগে। সে তার মনের কথা জানানোর জন্য লুইসাকে দেখা করতে বলে, কিন্তু মিসেস পার্সিট তাদের যে কথোপকথন অর্থাৎ যে ডিসকাশন চলছিল তাদের মধ্যে, সে সেটা শুনে ফেলে। সে শুনে ফেলার ফলে সে তখন ওদের প্রতি আরও নজর রাখতে শুরু করে। লুইসা কী করছে, কখন কোথায় যাচ্ছে, সে সব কিছু চোখে চোখে রাখতে থাকে লুইসাকে। এবং লুইসা তখন তাকে জানায় যে ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। তো এই বিষয়ে কিছু জানায়নি। পরবর্তী ক্ষেত্রেই আরেকটি ঘটনা ঘটে তার লুইসার ভাই টমকে নিয়ে। তো জানা যায় বাউন্ডার বাড়ির ব্যাংকে চুরি হয়েছে, ডাকাতি হয়ে গেছে, অনেক টাকার ব্যাপার। তো সেক্ষেত্রে গোটা শহরবাসীর লোক আর বাড়ির সবাই সন্দেহ করে তার যে বাড়িতে আরেকজন যে কর্মচারী ছিল স্টিফেন ব্ল্যাকফুল বলে, তাকে সবাই সন্দেহ করে। কিন্তু এটা কিন্তু সত্য ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে টম তার অফিসে সমস্ত চুরি করে টাকা পয়সা, কিন্তু পুরো দোষটা তখন তার উপর চলে যায়, স্টিফেন ব্ল্যাকফুলের দিকে। তো তখন তাকে সব ভাসিয়ে দেওয়া হয়, তাকে ধরে ফেলে। এদিকে গ্র্যাডগ্রেইন ছেলেকে বাঁচানোর জন্য সিসিলির বাবার যে সার্কাসে কাজ করতো সেখানে তার ছেলেকে পাঠিয়ে দেয়, সেখানে গা ঢাকা দিয়ে থাকার জন্য, যাতে কিছুদিনে সব কেসটা ধামাচাপা পড়ে যাক, তখন আবার ছেলেকে বার করবে বলে এই ভেবে সে বাইরে চলে যায়। তো তারপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর যে হার্ট হাউস তাকে দেখা করতে বলেছিল, যে হ্যাঁ সে তাকে ভালোবাসে, তার সঙ্গে সে সংসার করতে চায়, তাহলে সে তার সাথে চলে যাওয়া উচিত। তো লুইসা তখন জানায় যে ঠিক আছে, সে পরে বলবো, এটা বলেছিল। তা এইসব ঘটনার পরে লুইসা পালিয়ে যায়। কোথায় যায় সে কিন্তু হার্ট হাউসের কাছে যায়নি, সে তার বাবার বাড়ি চলে যায়। কিন্তু এই ঘটনাটা উপস্থাপনা করে মিসেস পার্সিট বাউন্ডার বাই কাছে, যে লুইসা হার্ট হাউসের সাথে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু ঘটনা তো সত্যি না, সে তার বাবার বাড়ি চলে গেছে, তার বাবার কাছে চলে গেছে। সেই কথাটা বাউন্ডার বাই জানতো না। তো মিসেস পার্সিট যে ঘটনাটা তাকে প্রেজেন্ট করে, তো সেটাকে সে বিশ্বাস করে। সে ভাবতে থাকে যে লুইসা তাহলে চলে গেছে। তো এইভাবে বহুদিন কেটে যায়। তো হঠাৎ একদিন বাউন্ডার বাই তার বাবার কাছে যায়, গ্র্যাডগ্রেইনের কাছে। তো তখন সে তাকে বলে যে তার মেয়ে অন্য লোকের সাথে চলে গেছে, তার সাথে সংসার না করে সে অন্য একজনকে ভালোবাসে, তার সাথে চলে গেছে। তো তখন গ্র্যাডগ্রেইন জানায় যে সে তার মেয়ে কোথাও যায়নি, সে সেদিন তার কাছেই চলে এসেছিল। তো তখন গ্র্যাডগ্রেইন আরও জানায় যে তার জীবনে সবথেকে বড় ভুল হয়েছে লুইসার বিবাহ দিয়ে, কারণ তার ইচ্ছাটা সে জোর করে তার উপর চাপিয়ে দিয়েছে। সে একবারও জিজ্ঞাসা করেনি লুইসার কি মত, বা লুইসা আদৌ এতে রাজি কি না। তো এটা তার জীবনের ভুল, সে বাউন্ডার বাইয়ের কাছে স্বীকার করে। তখন বাউন্ডার বাই তখন বলে যে তুমি যখন বুঝতেই পেরেছো, তাহলে তুমি তোমার মেয়েকে আমার সাথে পাঠাবে না। তো গ্র্যাডগ্রেইন পুরোপুরি বারণ করে দেয় যে হ্যাঁ, আমার মেয়েকে আমি আর তোমার সাথে থাকতে পাঠাবো না, ও এখানেই থাকবে, আমার কাছেই থাকবে, আমি আমার ভুল সংশোধন করতে চাই। তো এসব ঘটনা যখন ঘটতে থাকে, সিসিলি তখন লুইসাকে সান্ত্বনা দেয়। লুইসা অনেক ভেঙে পড়ে মন থেকে, সে অনেকটা কষ্ট পায় তার করা কর্মের ওপর, তারপর সে যে কী করছে সেটা আদৌ ঠিক কি না, এসবের ওপর সে একটু ঘাবড়ে যায়, তার ভালো লাগে না কোনো কিছু। তখন একমাত্র সিসিলি তাকে সান্ত্বনা দেয়। আর সিসিলির মনে ইমোশনের জায়গা ছিল, সে কখনোই দায়িত্ব কর্তব্যকে আগে দেখেনি, সে সবসময় নিজে বিবেক বিবেচনা করতো। তো এইভাবেই তখন সে লুইসাকে দেখতে থাকে, লুইসার পাশে দাঁড়ায়। তো গ্র্যাডগ্রেইন কিন্তু বাউন্ডার বাইকে জানিয়ে দেয় সে তার মেয়েকে আর তার কাছে পাঠাবে না।
তো গ্র্যাডকেইন বলে তার মেয়ের সাথে তারা একই পরিবারে থাকতে থাকে আর বাউন্ডার বাড়ি পুরো বাড়ি ফিরে চলে আসে। এইখানেই গল্পের সমাপ্তি ঘটে। গল্পের সমাপ্তি ঘটে অ্যাকচুয়ালি লুইসার প্রতি যে অন্যায়টা তার বাবা করেছিল গ্র্যাডকেইন সে বুঝতে পারে। তো সেই বুঝতে পারা থেকেই গল্পের সমাপ্তি ঘটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও জানিও। তবে আমি এই গল্পের শুধু একটা ছোট্ট সামারি তোমাদের বললাম যে গল্পটা কী নিয়ে লেখা। এর পুরো ডিটেলসে আরও অনেক কিছু হয়তো থাকতে পারে, তো সেটা তোমরা পড়তে পড়তে জানতে পারবে। আমি অ্যাকচুয়ালি এটা তোমাদের একটা সামারি করে গল্পটা মাথায় ঢোকানোর চেষ্টা করলাম, যে গল্পটা যাতে তোমরা একটু বুঝতে পারো, বুঝলে পড়তে সুবিধা হয়।